এক নজরে আমরা দেখে নিই উন্নত মানের কিছু ফসল এবং ফসলের জাত। এই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন চলে আসে। প্রথমে আমরা ধান দেখব না, প্রথমে আমরা একটু দেখে নেব গমের নামগুলো কি, কি? গম ইম্পোর্টেন্ট। গম হচ্ছে গমের নামগুলো আমরা একটু দেখে নিই। অগ্রণী, অঘ্রাণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত, সুফি, বিজয় এবং প্রদীপ। প্রশ্ন আসে, দোয়েল পাখি নাম ছাড়াও আর কিসের নাম হয়ে থাকে? তাহলে উত্তর হবে গমের নাম হয়ে থাকে। ভুট্টার জাতগুলো দেখে নেই। ভুট্টা হচ্ছে ৩ জাতের হয়ে থাকে। ভুট্টা শুভ্র, বর্ণালী এবং উত্তরণ। উত্তরণ, বর্ণালী এবং শুভ্র। শুভ্রতে ভ আছে, ভুট্টা কিন্তু শুভ্র জাত। এটা তো ভুল হবেই না। বর্ণালী এবং উত্তরণ, এটা হচ্ছে ভুট্টার জাত, একটু মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সরিষার ২টি রূপ হচ্ছে সফল এবং অগ্রণী। সফল এবং অগ্রণী। সফল, সহজে সফল, সহজে কিন্তু অগ্রণী, এবং দেখেন যে অগ্রণীতে কিন্তু মূর্ধন্য আছে। এবং আমরা জানি যে নতশত বিধান তো আমরা পড়েই এসেছি যে সরিষাতে কিন্তু মূর্ধন্য স ইউজ হয়। এভাবে একটু আমরা চিন্তা করে নিতে পারি। তাহলে সরিষা হচ্ছে ২টি জাত, একটা হচ্ছে সুফলা আর একটা হচ্ছে অগ্রণী। তুলার ২টি জাত রয়েছে, একটা হচ্ছে রূপালী এবং ডেলফোজ। রূপালী এবং ডেলফোজ। তামাকের হচ্ছে ২টি, তামাকের ২টি হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা। এটা একটু মনে রাখতে হবে, সুমাত্রা এবং ম্যানিলা। এখানে মনে রাখার সিস্টেমটা হচ্ছে তামাকের মাঝখানে ম দেখেন এবং সুমাত্রার মাঝখানেও ম রয়েছে, কিন্তু ম্যানিলাও ম দিয়েই শুরু হয়। এইভাবে আমরা তামাকের ২টি জাত মনে রাখতে পারি। তামাকের ২টি জাতের নাম কি? তামাকের ২টি জাতের নাম কি? সুমাত্রা এবং ম্যানিলা। এই যে সুমাত্রা এবং ম্যানিলা, সঠিক উত্তর। ওকে। মরিচের কিন্তু আরেকটি নাম হচ্ছে যমুনা। পুঁইশাকের আরেকটি নাম হচ্ছে সবুজ এবং চিত্রা। টমেটোর নামগুলো কিছু ইম্পর্টেন্ট: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর এবং শ্রাবণী। একটু মনে রাখতে হবে। আলু চলে আসছে ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি এবং সিন্দুরি। বাঁধাকপি হচ্ছে গোল্ডেন ক্রস। তাহলে গোল্ডেন ক্রস কি? বাঁধাকপির একটি জাতের নাম। KY ক্রস, একটু ইংলিশ নাম সব বাঁধাকপির। তারপর হচ্ছে গ্রিন এক্সপ্রেস এবং ড্রামহেড, অ্যাটলাস 70। আমের কিছু নাম আমরা জানি: মোহনভোগ, হাড়িভাঙ্গা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ। কিন্তু মহানন্দা কিন্তু আমাদের একটা নদীর নাম রয়েছে। মহানন্দা নদীর নাম হওয়া সত্ত্বেও আমেরও একটা জাতের নাম হয়, এবং ইলামতি আমের জাতের নাম, একটু মনে রাখতে হবে। এছাড়াও আরও কিছু বিখ্যাত অথবা উন্নত আমের জাত রয়েছে। আচ্ছা, হাড়িভাঙ্গা আমের, এই যে হাড়িভাঙ্গা আম। ওকে। তারপরে তরমুজ। তরমুজ কিন্তু পদ্মা, মধুবালা, হ্যাঁ, এই ২ ধরনের। মধুবালাটা হচ্ছে হলদে জাতের তরমুজ। তাহলে প্রশ্ন কিন্তু এসেই থাকে যে পদ্মা নদী ছাড়া আর কিসের নাম? তরমুজকেও কিন্তু পদ্মা বলা হয়, কারণ হচ্ছে পদ্মা একটা তরমুজের জাতের নাম। কলা দেখাই যাচ্ছে যে অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, সিঙ্গারাপুরি, আসলে সিঙ্গাপুরি এটা। আর অমৃত সাগর, সাগর কলা আমরা খাই, তাহলে সাগরের এরকম কিছু থাকলে আমরা কলার কথা মনে করব। আর বাঁশি, কলা লম্বা বাঁশির মতো হয়ে থাকে, তাহলে মোহনবাসী এবং কানাইবাসী, বাঁশির রকম কিছু যদি হয়ে থাকে তাহলে কলা। আর আমরা জানি হাতির সামনে কিন্তু একটা স্বর থাকে, বা সুর যেই যাই বলুক না কেন, এখানে হচ্ছে অগ্নিস্বর। অগ্নিস্বরকে আমরা কলা বলতে বুঝবো। এবং পিঠ জবা, এটা কিন্তু একটু বেশি করে মনে রাখতে হবে, কারণ জবা একটা ফুলের নাম। আর কলা হচ্ছে একটি জাতের, কলার একটি জাতের নামও হচ্ছে পিঠ জবা। বেগুনের জাতগুলো দেখে নেই: ইউরা, শুকতারা, তারাপুরি, নয়নতারা। তার মানে দেখে বোঝা যাচ্ছে তারা নাম যদি থাকে ম্যাক্সিমাম টাইমেই আমাদের বেগুনের জাত হয়ে থাকে। মিষ্টি কুমড়া ২টি জাত: হাজি এবং দানেশ। এখন আমরা ধান গাছের কিছু ফসলের জাতের নাম দেখে নিই, একবার পড়লেই মনে থাকবে: চান্দিনা, বিপ্লব, ব্রি বালাম, দুলাভোগ, আশা, সুফলা, প্রগতি, সোনার বাংলা, ময়না, মোহনী, মঙ্গল, হাসি, নিজামি, নিয়ামত, কিরণ, দিশারি, রহমত, গাজী। কিছু ছেলের নাম, কিছু মেয়ের নাম: মোহিনী, গাজী, রহমত, নিজামি। খুব সুন্দর সুন্দর নাম রয়েছে এখানে। আচ্ছা, এখন আমরা এই ধানের জাত থেকে খুব বেশি প্রশ্ন আসা হয় না, আমরা দেখে থাকি। এখন দেখি ইরি 8 বা ইরি 8 উচ্চ ফলনশীল জাতের উফরি ধান বাংলাদেশে সর্বপ্রথম আমদানি করা হয়। তাহলে বাংলাদেশে সর্বপ্রথম উফলি ধান আমদানি করা হয় কোনটা? ইরি 8।
প্রথা এখনও দেশে চালু রয়েছে। আচ্ছা, হরিধান, হরিধানের নামেই ধান রয়েছে, তার মানে এটা ধানের জাতই হবে। দেশজ নতুন জাত যেটা হচ্ছে ঝিনাইদহে হরিপদ কাপালির আবিষ্কার। তার মানে হরিপদ কাপালির কী আবিষ্কার, কোন ধান আবিষ্কার করেছেন? এই যে হরিপদের হরি এবং ধান আবিষ্কার করছেন, তাহলে হরিধান, হরিপদের আবিষ্কার একদম ইজি, এটাতে কোনো কনফিউশনই হবে না। আরেকটি রয়েছে নারিকা এক, এটা হচ্ছে উগান্ডা থেকে আনা খরা সহিষ্ণু ধান। তো আজকে এইটুকুই। ফসলের জাতগুলো ভালো মতো একটু মনে রাখতে হবে, বারবার পড়তে হবে, তাহলেই অপশনগুলো দেখে আমাদের মনে পড়বে। থ্যাংক ইউ, ধন্যবাদ।